আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো দেখতেই পাচ্ছেন, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু কাজ শুরু করে দিয়েছি। এই টুকিটাকি বাজারগুলো কিন্তু গত রাতে আসার সময় এনেছে। আর এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো চা আছে। তো এই চাগুলো আমরা আসলে খাই, কিন্তু আপনাদের সাথে আর শেয়ার করা হয় না। তো এখানে কয়েক রকমের ডাল এনেছে, সেই সাথে বিস্কিট। তো এই টুকিটাকি কাজ দিয়েই আজকের সকালটা বা আজকের দিনটা শুরু করলাম। তো ওই বাজারগুলো গুছিয়ে তারপরে আমি অফ ক্যামেরাতে আটা সেদ্ধ করে রেখেছিলাম। তো অফ ক্যামেরাতেই কিন্তু রুটি বানিয়ে নিয়েছি। এখন রুটিগুলো আমি এপাশ ওপাশ করে একটুখানি সেঁকে নিব। আর এই রুটিগুলো আমি ফ্রোজেন করব, কিভাবে করি আর কয় দিনের জন্য করব, নরমালে না ডিপে রাখি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো দেখতেই পাচ্ছেন রুটিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর আমি ঠান্ডা হওয়ার জন্য ডাইনিংয়ের উপরে ছড়িয়ে দিয়েছি। তো এইভাবে রুটি বানিয়ে রাখলে কিন্তু ভালোই হয়, নিজের জন্য সকালবেলাটা খুব সুন্দর আরামায়েসে কাটানো যায়। এখানে আমি প্রায় 24টার মতো রুটি ফ্রোজেন করে রাখলাম। আর আজকে যে খাবো রুটিগুলো আমি কিন্তু অলরেডি ভেজে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইভাবে প্লাস্টিকে করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দেব। নর্মাল ফ্রিজে 5 দিন 7 দিন 1 সপ্তাহ রেখেও কিন্তু এই রুটিগুলো আপনারা সুন্দরভাবে সেঁকে খেয়ে নিতে পারবেন। তো দেখেন কিভাবে রাখি। এই যে দেখতেই পাচ্ছেন, আরও আগেও কিন্তু আমি রুটি বানিয়ে রেখেছিলাম। এখানে অলরেডি সেই রুটিগুলো কিন্তু রয়েও গেছে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি আমাদের আজকের জন্য বেশ কয়েকটা রুটি এখানে পুরোপুরি সেঁকে নিয়েছি। সেগুলো এখন আমরা নাস্তা করে নেব। সকালবেলা সবাই মিলে একসাথে নাস্তা করা আমার কখনোই হয় না। তো নাস্তা তো অফ ক্যামেরাতে করে নিয়েছি। তারপরে একেবারে অল্প সময়ে রান্নাঘরটা একটুখানি ডিপ ক্লিনের মতোই করে নিলাম। কারণ যদি বেশি সুন্দর পরিষ্কার করতে যাই তাহলে অনেক সময়ের দরকার, আর এই ভেবে কিন্তু করাই হচ্ছিল না। তো দেখতেই পাচ্ছেন দেয়ালটা কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, সেই সাথে জানালাগুলিও কিন্তু, আর চুলার যে শিকগুলো আছে সেগুলোও কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পাশাপাশি রান্নাঘরের সমস্ত দেয়াল যে মোজাইক করা আছে সমস্ত সবই কিন্তু মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। তো মেজে ঘষে পরিষ্কার করে অলরেডি রান্না আমি বসিয়ে দিয়েছি। আর এইভাবে প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু রান্নাঘর পরিষ্কার করা হয়। যদি টাইলস করা থাকতো তাহলে হয়তো আপনারা বুঝতেন যে আমি কতটা সুন্দর করে রান্নাঘর পরিষ্কার করে রাখি। তো ভাত ডাল তো আগেই বসে দিয়েছিলাম। আর অফ ক্যামেরাতে আমি রান্না করব যা যা সবজি বা যা কিছু লাগে কেটে নিয়েছি। আর এখন আমি ডাল বাগার দিয়ে নিলাম। আর ডাল আমার এইভাবে বাগার না দিলে নিজের কাছে মোটেও ভালো লাগে না। সে কারণে আমি সবসময় ডালটা কড়াইয়ের ভিতরেই ঢেলে দিই। আর এই তো রান্না করব পটল আর পাবদা মাছ ভেজে ভুনা করব। আলাদা আলাদা করে আমি কিন্তু করতে পারতাম, কিন্তু সময় নষ্ট আর ঝামেলা, সে কারণে ভাবলাম যেহেতু ভুনাই করব তো একসঙ্গে করে দিই। মোটামুটিভাবে অফ ক্যামেরাতে আমি কিন্তু অনেক কাজ করে নিয়েছি। আর সে কারণেই কিন্তু রান্নার প্রস্তুতিটা একটু এইভাবেই করে নিলাম, যাতে করে রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি হয়ে যেতে পারে আর ঠিক সময় মতো আমরা খাবারগুলো খেয়ে নিতে পারি। দেখতেই পাচ্ছেন আমার মাছ ভুনাটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। আর এইভাবে একটু ভুনা করেছি বলেই কিন্তু আমার ছেলেরা হয়তো খাবে। আর যদি রান্না করতাম পটল আর মাছ দিয়ে একটু হালকা ঝোল করে, সেটাও কিন্তু আমি পারতাম, তবে আমার ছেলেরা একেবারেই খেত না। যাই হোক, এখানে আমার মাছ ভুনা নামিয়ে নিয়েছি। আর কি রান্না করেছি তা তো দেখেছেন। এই রান্নাটা আমি গুঁড়া মাছ দিয়ে আলু দিয়ে রাতের বেলা চচ্চড়ি করেছিলাম, তো বেশ খানিকটা রয়ে গেছে। ভাবলাম এখন এইটা একটু গরম করে নিয়ে নেই। দুপুরবেলাতে 3 রকমের খাবার আমাদের হয়ে গেল, ডাল, মাছ ভুনা, সেই সাথে পটল তো আছেই, আর গুঁড়া মাছের চচ্চড়ি। এই দিয়ে আলহামদুলিল্লাহ একেবারে সুন্দরভাবে আমাদের খাওয়া হয়ে যাবে। তো ছেলেকে আমি দিচ্ছিলাম, ওকে আমি মাছ একটা দেওয়ার
সাথে সাথেই বলল আর না, সে কারণে আমি আর তুলে দিলাম না। আমি চেয়েছিলাম আরও একটা মাছ অন্তত পক্ষে দিতে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করেছি, অনেকক্ষণ পরে রেস্ট নিয়েছি, তারপরে চলে আসলাম। এই যে দেখতেই পাচ্ছেন, এই ডাইনিং টেবিল ম্যাটটা কিন্তু আমি বেশ অনেক দিন আগে কিনে রেখেছি ঘরে, কিন্তু আমি আসলে মানে টেবিলে বিছাইছিলাম না। তো আজকে সাহেবকে দিয়ে চেয়ারের কভারগুলি গাঁথিয়ে নিলাম, আর ভাবলাম যে টেবিল ম্যাটগুলো সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে নেই। যেহেতু কিনেই ফেলেছি, তখন আর উঠিয়ে রেখে কী লাভ। আর 10 থেকে 15-20 বছর পরেই ঘরের জন্য হালকা পাতলা কিছু কেনাকাটা করলাম, এর ভিতরে আর আমি কোনো কিছুই করি নাই। আর আমার কিন্তু যা কিছু দেখেন, সমস্ত ফার্নিচার যা কিছু আছে 20 বছরেরও আগের কিনা আমার। তো দেখেন, খুব সুন্দর লাগছে আমার কাছে, ভীষণ ভালোই লাগছে। তো কি আর করার, ভাবলাম বিকেলবেলা এই কাজটা করি। যেহেতু সুন্দর বা নতুন ম্যাটগুলো বিছিয়েছি, একটুখানি সুন্দর করে চা না খেলে কেমন হয়। আর এই যে দেখতে পাচ্ছেন, একটা ট্রে কিন্তু আছে, ট্রের উপর আমি গ্লাস, পানির বোতল এগুলো রেখেছি। কিন্তু এই ধরনের ট্রে আমার না হলেও 5 থেকে 7টা আছে। তো এখন আর নতুন করে কোনো কিছু কিনতে গেলে মনে হয় যেন আসলে ঝামেলা, এগুলো কি করব। তো আগে যখন কিনেছি তখন তো খালি কিনতেই ছিলাম, এখন আর কেনা হয় না, এবং সেই সুযোগ সুবিধাও হয়তো বা নাই, থাকলে এখনও কিনতাম বা কেনার চেষ্টায়ও আছি। ধীরে ধীরে সমস্ত সব কিছুই কিনে নেব। তো চা বানিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। পরবর্তী ভিডিওতে আমি সুন্দর করে আপনাদের সাথে আমার কথাগুলো শেয়ার করব। আজকে একটুখানি ভিডিও তো অনেক ছোট, তো কথা বলতে গেলে আসলে একটু সময়ের প্রয়োজন, সময়টা আমার হাতে নেই। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখান থেকে বিদায় নেব চা খেতে খেতে। আর আগামী ভিডিওতে আমি কিভাবে আপনাদের সাথে কথা শেয়ার করি সেগুলো দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন ডাইনিং টেবিলটা কেমন হলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।